পরমাণু আলোচনার মধ্যেই ট্রাম্পকে কড়া বার্তা খামেনির। সুইজারল্যান্ডের জেনেভায় মঙ্গলবার শুরু হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার পরমাণু আলোচনা। মার্কিন প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের পক্ষে নেতৃত্বে আছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই আলোচনার প্রাক্কালে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, দেশটি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধ্বংস করতে পারবে না। তিনি বলেছেন, যুদ্ধজাহাজ অবশ্যই ভয়ঙ্কর, কিন্তু ইরানের কাছে তা ডুবিয়ে দিতে সক্ষম অস্ত্র আরও ভয়ঙ্কর। আলোচনার উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের সমাধান করা। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি আলোচনার চুক্তি ব্যর্থ হয়, দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের প্রস্তুতি রাখা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, জেনেভার আলোচনার সাফল্য নির্ভর করবে যুক্তরাষ্ট্রের মনোভাবের ওপর। বিশেষ করে তারা ইসরায়েলি এজেন্ডা বাদ দিয়ে নিজেদের এজেন্ডায় মনোনিবেশ করলে সফলতার সম্ভাবনা বাড়বে।